তিনটে এসি একটা ঘরে, বাড়ির পাশের লোকের চালে দিয়ে বৃষ্টি ঢুকে যাচ্ছে, নাই बाबा वो जुल्म करता है जालिम समझा नहीं जाता, हम आह कहने से मुजरिम समझा जाता। घर में आग लगी है घर ही की चिराग से, ঘরের চিরাগ উল্টে ঘরে আগুন লেগে গেছে, কেউ আগুন জ্বালাতে আসেনি। আমরা আমাদের নেতৃত্বকে ঠিক করিনি। আপনাকে আমি একটা পত্রিকায় কিছুদিন পূর্বে একটা ঘটনা দেখেছিলাম, ঈমান কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, আপনাকে দেখানোর জন্য আমি ঘটনাটা তুলে আনছি। যে আল্লাহর ভয় কি জিনিস দেখুন তো আপনি, এক সেকেন্ড, জল গরম আছে। আল্লাহর ভয় কি জিনিস একটু দেখুন তো, যে কি করে মানুষ তাকওয়া পায়, তাকওয়া কি করে মানুষ অর্জন করতে পারে, এবং জান্নাত যাওয়ার পেছনে একটা বড় কারণ মানুষের কি করে হতে পারে। একটু দেখেন তো, একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু এর মধ্যে একটা ইয়ে আছে। আপনি অত সহজে হারাম পথটা বেছে নিলেন কেন? অত সহজে হারাম পথটা বেছে নিলেন কেন? কেন কেন বেছে নিলেন? কি অসুবিধা ছিল আপনার? আপনি কি জানেন না 60 থেকে 70 বছর বয়সের পরে আপনাকে জাহান্নামের আগুনে বা জান্নাতে যেতে হবে? তো একটা জায়গা তো আমাদের আছে না, নেই ভাই? আছে। তাহলে আমাদেরকে মরতে যখন হবে, জাহান্নামে যখন যেতেই হবে বা জান্নাতে যখন যেতেই হবে, তাহলে এত সুন্দর জীবনকে সাজিয়ে কি হবে বলেন তো? হবে কিছু? হবে না। আপনাকে আমি একটা জায়গা তুলে নিই। পত্রিকায় পড়েছিলাম ঘটনাটা, এক বাক্যে চেয়ে থাকুন, আপনার ব্রেন খুলে যাবে। একটা মহিলা, সুন্দরী যুবতী তরুণী, একবারে টকটকে চেহারার অধিকারী একটা মহিলা, একটা জঙ্গল অতিক্রম করছিল। পত্রিকায় লিখেছিল জঙ্গল অতিক্রম করছিল। অতিক্রম করতে করতে একটা সিংহের হোক বা কোনো একটা পশুর হোক, উল্লেখ করেনি, ধাওয়া খেয়ে, তাড়া খেয়ে ওই জঙ্গলের বুকে একটাই বাড়ি ছিল, ওই বাড়িতে আশ্রয় নিল। বাড়িতে আশ্রয় নিয়ে দেখছে বাড়িতে একটাই যুবক, অন্য কোনো ব্যক্তি আর নেই। আপনি বলেন, চতুর্দিকে জঙ্গল, রাত্রে তাড়া খেয়ে একটা যুবতী একটা বাড়িতে প্রবেশ করছে, যেই বাড়িতে একটা যুবক, নিরাপত্তা পাওয়া সম্ভব কি? সম্ভব? আপনি বলেন, বর্তমান যা প্রেক্ষাপট, প্রেজেন্ট সিচুয়েশন যেটা দাবি করে, সেটা কি নিরাপত্তা পাওয়া সম্ভব? অত সহজে সম্ভব নয়, ছেলে যদি অত্যন্ত ইমানদার না হয়। দেওয়ার পরে ছেলে বলল, বোন তুমি আমার বাড়িতে প্রবেশ করেছো, ভয়ের কোনো কারণ নেই, তুমি এইখানে ঘুমাও, একটাই খাট, তুমি ওপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। বলল, তুমি আমার মেহমান। বোনটি বলল, ভাই আপনি আমার দাদা, আপনারা সম্মানী মানুষ, অলির রিজাল আলাইহিন্না দারাজা, পুরুষের জন্য মহিলা থেকে একটু মর্যাদা বেশি, অতএব আপনি ওপরে ঘুমান, দয়া করে আমাকে নিচে দেবেন। মহিলা বলল, যুবকটি বলল, না আপনি ওপরে ঘুমান, আমি নিচে ঘুমাই। ওপরে ঘুমাতে দিল, যুবক নিচে একটা জায়গায় ঘুমালো। রাত্রি যখন 12টা-1টা বেজেছে, মহিলা, ওই যুবতী ওই যুবকের সব তামাশা বসে 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 দেখছে। কি দেখছে? ওইখানে একটা মোমবাতি জ্বালানো আছে, আর যুবক বারবার এভাবে আঙুলটাকে আগুনে ঠেকাচ্ছে আর টানছে, আগুনে ঠেকাচ্ছে আর টানছে, আগুনে ঠেকাচ্ছে আর টানছে। সারা রাত কেটে গেল। সকাল যখন হয়েছে, তখন ওই যুবতীকে যুবক বলল, বোন এবার চলো, তোমাকে নিরাপত্তা স্থানে পৌঁছে দিই, নিরাপদ স্থানে পৌঁছে দিই, যেখানে তোমাকে আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, তোমাকে আর কোনো সমস্যায় ভুগতে হবে না। আমি তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেব, যেই জায়গায় তুমি গেলে নিরাপত্তা পেয়ে যাবে। তুমি চলো তো দেখি। নিয়ে গেল, বাড়িতে পৌঁছে দিচ্ছে। মহিলাটি বলল, বোন দাদা আপনি আমার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে পৌঁছে দেওয়ার পরে বলল, দাদা আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে মহিলা দরজা ঠুকে দিল। ঠুকে দিয়ে শাহাদাতের আঙ্গুল তুলে দিয়ে ওই যুবককে দুটো কথা বলল, দাদা যান, বহু আশা, বহু প্রত্যাশা, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করে জিজ্ঞেস করতে পারিনি, আপনার বাড়িতে ছিলাম বলে। দাদা যান আমার, আপনার কাছে যে প্রশ্নটা হলো, সারা রাত আমি ঘুমাইনি, আপনার বাড়িতে কি আমার ঘুম আসে? ঘুম হয়নি। আপনার শুধু তামাশা দেখছিলাম, আপনার একটা অ্যাক্টিভিটি দেখছিলাম, আপনার কার্যকলাপ দেখে আশ্চর্যম্বিত হয়েছি। আপনি একটা মোমবাতির আগুনে এইভাবে বারবার আঙ্গুলটাকে ঝলসিয়ে দিচ্ছিলেন, বারবার আঙ্গুলটাকে পুড়িয়ে দিচ্ছিলেন, বারবার আঙ্গুলটাকে আগুনে দিচ্ছিলেন, আবার টানছিলেন, আবার আগুনে দিচ্ছিলেন, আবার টানছিলেন। কারণটা কি দয়া করে একটু খুলে বলুন দাদা যান।
যুবকটি বলবে আমার আগুনে হাত দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। কারণটা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি একজন যুবক হিসাবে তোমাকে পরিষ্কার করে বলছি, আমি যুবক, আমার ভেতরে ঈমান আছে, তাকওয়া আছে, এটা ঠিক, কিন্তু শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান এসে কুমন্ত্রণা দিচ্ছিল আমার অন্তরে। শয়তান কুমন্ত্রণা দিয়ে বলছিল, রে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ওই যুবতী একা, কোনো মানুষ নেই, কোনো জন নেই, এখানে কোনো মানুষ নেই, বিচার হবে না, সালিশ হবে না, ওই যুবতীর গায়ে হাত দিয়ে তুই ব্যভিচার করে নে। আমার বারবার শরীরটা গরম হয়ে যাচ্ছিল, শরীর উত্তেজিত হয়ে যাচ্ছিল। যখনই আমার শরীরটা উত্তেজিত হচ্ছিল, আমার শরীরে আগুন ঠাকিয়ে দিয়ে, আগুন দিয়ে শরীরকে বুঝাতে চাইছিলাম, শরীরে আজকে তুই যুবতীর গায়ে হাত দিলে, কালকে যে তোকে জাহান্নামের আগুনে পোড়াবে, এই আগুনটাকে সহ্য করতে পারবি? একবার দেখ। এই আগুনে হাত দিয়ে শরীরকে বুঝাচ্ছিলাম। এইভাবে সারা রাত আগুনে হাত না দিলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। আগুনে হাত দিয়ে নিজেকে সংযত রাখছিলাম, নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখছিলাম, নিজেকে ইমানদারিত্বের এরিয়ায় বর্ডারে রাখছিলাম। ইমানদারিত্বের বর্ডার, তাকওয়ার বর্ডার যাতে ক্রস না করে, এইভাবে আমি নিজেকে রেখেছিলাম। এইভাবে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বাঁচিয়েছি রে বোন, অন্য কোনো উদ্দেশ্যে বাঁচাই না। ঈমান দেখেন, তাকওয়া দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাড়ির দিকে প্রবেশ করেছেন। দেখতে পেলেন আম্মাজান হযরতে আয়েশা অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। বিশ্বনবী বললেন, ইয়া আয়েশা মা তুইবকিকে, আয়েশা তোমাকে কোন বিষয়ে কাঁদতে বাধ্য করেছে? কে তোমাকে কাঁদালো? একটু দয়া করে বলো তো আয়েশা, কে তোমাকে কাঁদিয়েছে? কোন শক্তি কাঁদিয়েছে রে আয়েশা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো ব্যক্তি কাঁদায়নি গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো ব্যক্তি কাঁদায়নি, আমাকে কোনো ব্যক্তি কষ্ট দেয়নি, আমাকে কোনো ব্যক্তি কাঁদায়নি, কেউ মারেনি, কেউ কষ্ট দেয়নি। আল্লাহ রাসূল গো, জাহান্নামের কঠিন দৃশ্যের কথা, কবরের কঠিন দৃশ্যের কথা এবং কিয়ামতের বিভীষিকার জটিলতময় দৃশ্যের কথা আমার স্মরণে চলে এসেছে। আমি সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে, জাহান্নামের কঠিন আগুনের ভয়ে থরথর থরথর করে ভিতরটা কাঁপছে গো নবীজি। একটা কথা বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশাকে উত্তর দিলেন বিশ্বনবী, কি বলছো আয়েশা তুমি বলো। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলেন, একটা কথা বলেন, একটা কথা বলেন। বিশ্বনবী বললেন, কি বলবো রে আয়েশা তুমি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 বছর বয়সে আপনার সঙ্গে আব্বা বিয়ে দিয়েছে, 9 বছর বয়সে ঘর পেয়েছি, জীবনটা আপনাকে উৎসর্গ করে দিয়েছি গো নবীজি। একটা কথা বলেন তো গো দয়ার নবী, একটা কথা বলেন তো গো দয়ার নবী, কিয়ামতের কঠিন দিনে আমাকে কি আপনি জাহান্নামের আগুন থেকে, পুলসাতের কঠিনতা থেকে, কিয়ামতের বিভীষিকা থেকে এবং কঠিন কঠিন স্টেপ বিশ্বায়ন থেকে আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 3টি জায়গায় এমন হবে কিয়ামতের ময়দানে রে আয়েশা, যেখানে আমার কোনো হাত থাকবে না, যেখানে আমার কোনো রাস্তা থাকবে না, যেখানে আমার কোনো রকমের ক্ষমতা থাকবে না। বিশ্বনবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খুলে বলেন তো জায়গাটা কোথায়। আম্মাজান আয়েশার উত্তরে বিশ্বনবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, আয়েশা রে, একটা কথা শুনে নাও রে আয়েশা, কিয়ামতের ময়দানে 2টি পাল্লাকে দাঁড় করা হবে। একটা হলো নেকির পাল্লা, একটা হলো পাপের পাল্লা। নেকির পাল্লাটা, খোদা না খাস্তা যদি তোমার নেকির পাল্লাটা ছেড়ে গিয়ে পাপের পাল্লাটা বসে যায়, ভারী হয়ে যায়, আমি বিশ্বনবী, আমার ক্ষমতা নাই যে তোমার নেকির পাল্লাটাকে বসিয়ে দিয়ে পাপের পাল্লাটাকে ছেড়ে হালকা করে দেব। এইরকম ক্ষমতা কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া হবে না। আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা শোনা, এখানেই মামলা শেষ নয়। কিয়ামতের ময়দানে 2টি হাতে 2টি আমলনামা দেওয়া হবে। ডান হাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জান্নাতে যাবে, আর বাম হাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে। আয়েশা রে, শুনে রেখে দাও, যদি ডান হাতের সার্টিফিকেট তোমার লেগে যায়, তুমি জান্নাতে চলে গেলে। আমি জানি না, যদি কোনো ক্রমে বাম হাতে সার্টিফিকেট লেগে যায়, আমার ক্ষমতা নাই যে বাম হাতের সার্টিফিকেটটাকে খুলে দিয়ে তোমার ডান হাতে পরিয়ে দিয়ে তোমাকে জান্নাতে ভরে দেব। এইরকম ক্ষমতা দেওয়া হবে না। আয়েশা শোনো শোনো শোনো, পুলসাতের ওপর, জাহান্নামের ওপর দিয়ে একটা রাস্তা আছে, পাতল দিয়ে, চুলের চাইতে পাতল এবং পাতিকুর চাইতে ধারালো, ব্লেড চাইতে ধারালো একটা রাস্তা, যে রাস্তাটার নাম হলো পুলসাত রে আয়েশা। এই রাস্তাটা প্রত্যেক মানুষকে পার করতে হবে, পার করে জান্নাত যেতে হবে। আয়েশা রে,
এই ফুলসাতের রাস্তাতে জাহান্নামের বড় বড় বংশী আছে। যদি তোমার শরীরে একটা বংশী বেঁধে যায়, আমার ক্ষমতা নাই যে বংশীটাকে টেনে নিয়ে তোমাকে জান্নাতে ভরে দেব। অতএব আয়েশা রে, কিয়ামতের কঠিন দিনে আমলের বুনিয়াদে দাঁড়িয়ে থাকতে হবে। আমলের বুনিয়াদে দাঁড়িয়ে না থাকলে কবরে এবং কিয়ামতে জবাব দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব আমলের বুনিয়াদে দাঁড়িয়ে থেকে কিয়ামত এবং কবরে সফলতা অর্জন করতে হবে রে আয়েশা। ভাই, লাস্ট একটাই ঘটনা বলবো, তারিক ইবনে হিশাম থেকে কুট করে, এটা শেষ ঘটনা আজকের, যে আমি একটু শেষ জায়গায় যাব। আপনারা যত সঙ্গীত শুনবেন, যা শুনবেন সব শোনাবো ইনশাল্লাহ, কিন্তু লাস্ট টাইম অবধি আপনারা থাকবেন তো। লাস্ট টাইম মানে বেশিক্ষণ না, এর ঘটনার পরে কিছুক্ষণ হয়তো আপনাদের কাছে যেহেতু কিছু দিলাম তো কিছু নিব, তাই না? বক্তব্যের দুটো ধার, একটা হচ্ছে কিছু দিতে হবে, কিছু নিতে হবে। তো আপনারা বলছেন আমি বেশি কিছু দাবি দাওয়া করব না, তবে একটা চমৎকার একটা ইতিহাস আপনাদের শোনাই। আমি মুসাফির, বহু দূর সফর করে এসেছি, বহু কষ্ট করে দুটো বাণী শোনানোর উদ্দেশ্যে আপনাদেরকে এসেছি। অতএব এই বাণী শুনিয়ে যাতে কিছু আমি পাই, এবং কিয়ামতের কোর্টে একটা আশায় এসেছি, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যেই ব্যক্তি একটা মানুষকে হাত ধরে নামাজের দিকে ডাকলো, আর এই লোকটা নামাজ পড়লো, তাহলে এই নেকিটা সেই পাবে। তারিক ইবনে হিশামের মধ্যে যতগুলো ঘটনা এসছে প্রায় সমস্ত ঘটনাগুলো বিশুদ্ধ। এটা আজকের বক্তব্যের শেষ অংশে, মানে কারণ হলো আমাকে অনেকক্ষণ সময় মোটামুটি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে 11টা বাজতে চললো, আমাকে 9:30 ইস্তিহার হয়েছে না, 9:30। অতএব হয়ে গেল। ভাই আপনারা বসুন, উঠবেন না। লাস্ট একটা দোয়া আছে, আর একটা ফজিলত আপনাদের বলে দিই, হাদিসে কুদসিতে আছে, যারা লাস্ট পর্যন্ত বক্তব্যে থাকবে তাদের জন্য একটা অফার। আল্লাহ রসুল বলছেন যে হাদিসে কুদসির মধ্যে এসছে, ফানাদা মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান দেন, দিয়ে বলেন কুমু মাগফুর আল্লাকুম, দাঁড়িয়ে যান, বাড়ি চলে যান। এবার জালসা যখন শেষ হয়ে গেছে আপনারা বাড়ি চলে যান, মাগফুর আল্লাকুম, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেকেন্ড স্টেপটা হাদিসের শেষ অংশে বলছে, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, এবং আপনাদের অতীতের যে সমস্ত পাপ করেছিলেন এই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে পাপের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ পর্যন্ত না থাকলে ফজিলতটা পাবো ভাই? পাবো না। শেষ দোয়া করে যাবো আমরা সবাই, তাই না? শোনাই এবার আপনাকে আমি। তারিক ইবনে হিশামের মধ্যে এসছে একজন সাহাবী রাসূল জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব চমৎকার। এটা আজকে এক বাক্যে চেয়ে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। ঈমান কি জিনিস, তাকওয়া কি জিনিস? জিয়াদ বিন সাকান, জান্নাত অত সহজ জিনিস না। আমি বলি যে জান্নাত এরকম, জাহান্নাম এরকম। জান্নাত গেলে একটু কষ্ট করে যেতে হবে। হুফফাতিল জান্নাতু বিল মাকারে ওয়া হুফফাতিন নার বিশ-শাহওয়াত। অতএব তাহলে শেষ ঘটনা আজকের, জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা উঠে যাবেন তারা কিন্তু নেকিটা পাবেন না, এটা মাথায় রাখেন। আজকের লাস্ট এই আলোচনাটা শুনুন। জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, একটা দিন যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে জিয়াদ বিন সাকানের শরীরে 1 নয় 2 নয় 72খানা তীর লেগেছে। কতখানা তীর ভাই? 72খানা তীর, 72, 72খানা তীর লেগেছে। এই 72খানা তীর খেয়ে জিয়াদ বিন সাকান পড়ে গেছেন ওই ময়দানে একদম বেহুশ হয়ে। কোথায় ছিলেন তালহা এবং জুবায়ের? দৌড়ে এসে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে যেখানে মারহাম পট্টি করা হয়, ব্যান্ডেজ করা হয় যুদ্ধের আঘাতপ্রাপ্ত সাহাবীদের, সেখানে নিয়ে গিয়ে তীরগুলোকে বের করে দিয়ে সুন্দর করে পট্টি করে দিয়ে বলল, জিয়াদ এখানে একটু বিশ্রাম নেন। জিয়াদ বিন সাকান বললেন তালহা এবং জুবায়েরের দিকে লক্ষ্য করে, তালহা এবং জুবায়ের, বিশ্রাম নেওয়ার মতো সাহাবী আমি জিয়াদ বিন সাকান নই। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ইসলামের পতাকাকে উত্তোলন করে দিয়ে নিজের ধন মাল রক্ত দিয়ে লড়াই করবে, আর আমি জিয়াদ বিন সাকান মারহাম পট্টি করতে এসে বিশ্রাম নেব, এমন সাহাবী রাসূল আমি নই। নবীজি থাকবে ময়দানে আর আমি থাকবো বিশ্রামালয়ে, এটা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তালহা এবং জুবায়ের বললেন, জিয়াদ রে তুমি কি করবে? যুদ্ধ
যুদ্ধের ময়দানে গিয়ে কোন সাহসিকতা দিয়ে, কোন শক্তি দিয়ে লড়াই করবে। এক নয়, দুই নয়, 72খানা তীর খেয়েছো তুমি। জিয়াদ বিন সাকান বললেন, সাহাবারে শোনো, আমি তীর খেয়েছি তো কি হলো, তীর খেয়ে আমি বিশ্রাম নেব না, চলো শহীদ হয়ে যাব ময়দানে, আমাকে নিয়ে চলো। যেই দিকে ইসলামের শত্রুরা লড়াই করছে, যেই দিক থেকে লড়াই করছে, আমার মুখটা সেই দিকে ঘুরিয়ে দিয়ে একটা জায়গাতে হিলান দিয়ে রেখে দাও। এইভাবে তাকে হিলান দিয়ে জিয়াদের মুখটাকে ইসলাম বিরোধী শত্রুদের দিকে করে দিয়ে, মুখামুখি সংঘর্ষের মতো করে দিয়ে জিয়াদ বিন সাকানকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। জিয়াদ বিন সাকানকে যেমনই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তীর, একটা মানুষ যখন হেলাধুলা করবে তীরটা কম লাগবে, আর যখন লোকটা এক জায়গায় স্থির হয়ে যাবে চোট করে তাকে তীরটা লাগবে। তীর লাগতে লাগতে এক নয়, দুই নয়, 92খানা তীর লাগার পরে নম্বর 93 তীরখানা যেমনই শরীরে গেঁথেছে, ও বলে চিৎকার করতে করতে যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে জিয়াদ পড়ে গেছে। ওইখানে নবীজি ছিলেন, উপস্থিত দাঁড়িয়েছিলেন।